মানুষ অ্যাক্সিডেন্ট হয়, জি দাম দরের কারণে অনেক মানুষের ক্ষতি হয়। হ্যাঁ, আমার যাত্রা যে সবজিটা বিক্রি করতেছে আমরা শুনলাম, সে সবজিটা মনে করেন মানুষের মধ্যে খারাপ, যেগুলো বাজারে ক্লাস, যেগুলো আপনারা এখানে আনেন বাজার, যেগুলো ভালো ওগুলো আপনারা আনেন, যেগুলো ওয়েস্টেজ থেকে যায় ওরা এগুলো আনার পরে আবার এখান থেকে অনেক দাম দিয়ে বিক্রি করে, কাস্টমারে জানান না যে দামটা এখানে বেশি বা এখানে কম। এটা ঠিক আছে, আপনি এটা বলতেছেন এখান থেকে আরো বাইরে দাম বেশি, কারণ ওখানে আরো ওজনকে টাকা পয়সা দিতে হয়, আমাদের এখানে ভাড়া কম, আমাদের এখানে রেট বেশি কম। এখান থেকে ভালো ভালো মাল আপনার থেকে নিয়ে গেলে কোনো খারাপ হলে আপনি রিটার্ন দিতে পারতেছে ইনশাআল্লাহ, কিন্তু বাইরে তো পারবে না, আমাদের বিক্রি চলে যেতেছে, তাই না? এইটাই, ধন্যবাদ আপনাকে। অনেক কেন ফোন যে আপনাদের মালামাল এখানে যে বিক্রি করতেছে এখানে বাইরের থেকে কত করে বলেন? এখানে একটু কম, তো মানুষ বাইরে থেকে কিনে কেন সস্তা মনে করে কিনে? হ্যাঁ, বাইরে যে মানুষগুলো ভাড়া নিচ্ছে, লাইট ভাড়া গিয়ে মানে কি লাইন ভাড়া, পুলিশ ভাড়া, ওগুলো সব মিলে ওরা আমাদের চেয়ে আরো বেশি। মার্কেটে দোকান ভাড়া দৈনিক 220 টাকা মাত্র, এখন তো অনেক ভাড়া, অনেক ভাড়া, লাইট বিল 50 টাকা। জি, এরকম নাই, এই লাইট বিল আছে, তারপরে অনেক কিছু নিয়ে ইয়া করে। আমাদের এখানে এরকম কোনো কিছু নাই, এইটাই, ধন্যবাদ। যে বর্তমানে যারা ক্রেতা সাধারণ আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি যে আপনারা নির্দিষ্ট বাজারের মধ্যে আসেন, বাজারে এসে সব কিছু দেখে শুনে কিনতে পারবেন। ভ্যান গাড়ির থেকে আপনারা যে মালগুলা কিনেন সে মালগুলা তারা দেখেন, যে মালগুলা তারা বাজার থেকে আনে, আড়ত থেকে আনার পরে যেগুলো ওয়েস্টেজ থেকে যায়, যেগুলো খারাপ মাল থাকে ওগুলো ভ্যান গাড়িতে ওরা নিয়ে আসে, এগুলো আনার পরে ভ্যান গাড়িতে বিক্রি করে। আপনারা মনে করেন ভ্যান গাড়িতে সস্তা, কিন্তু আসলে তা না। আপনারা যাচাই করে দেখেন যে বাজারের যে রেটটা আর ভ্যান গাড়ির রেটটা কত ডিফারেন্স। বাজারের মধ্যে আপনার ভালো জিনিসও পাবেন, দামের মধ্যে 10-5 টাকা কেজির মধ্যে সস্তা পাবেন, কিন্তু আপনার ভ্যান গাড়িতে আপনার দামও বেশি, এমনকি জিনিসও ভালো না। যেটা মনে করেন আপনার যারা ওয়েস্টেজ থাকে, ওয়েস্টেজ মানগুলো ওই ওয়েস্টেজ সবজিগুলো বাইরে বিক্রি করে। তো এইটার কারণে আপনার নির্ধারিত বাজারে আসার পরে এখানে যদি কোনো সমস্যা, বাজারের মধ্যে সবজির কোনো সমস্যা হয় বা কোনো ফর্মুলা থাকে বা কোনো কিছু থাকে বা কোনো সবজির মধ্যে কোনো পচন থাকে, আপনি আবার রিটার্ন করতে পারবেন, দেখে নিতে পারবেন। কিন্তু আপনি ভ্যান গাড়িতে নেওয়ার পরে ভ্যান গাড়ির আর ওই জায়গায় থাকে না। তো তাই আপনারা সাথে আমরা দিচ্ছি এখন করতেছি, আপনারা যদি বাজার নির্দিষ্ট বাজারে এসে পরে যদি নিজের বাজারটা এখান থেকে করেন, যে কোনো বাজারে আপনার ঢুকে যারা নির্দিষ্ট বিক্রি করে স্থায়ীভাবে তাদের কাছে আসেন, তাহলে ফুটপাতে ওরা আর বিক্রি করার সুযোগ পাচ্ছে। হ্যাঁ, এইটা ইউজ করতেছি, এইটার জন্য করতেছি। এইটা আমরা তুলে ধরছি, দেখবেন আজকে নিয়ে দেখবেন। পাইতেছে ওইটা পাবে না, চেঞ্জের ব্যাপার না। আমরা যে বলতেছি তো, আপনি নিউজ দেখলে আমরা ভাবে বলবো এটা, জানেন না? প্লাস টিভি কারণে মনে করেন মানুষের সবসময় অ্যাক্সিডেন্ট, সবসময় মনে করে মানুষের যে বুক সমস্যার মধ্যে সৃষ্টি হয়। যে মনে করেন এই যানজট যদি নিরসন করতে হয়, তাহলে আমাদের যারা ক্রেতারা, যারা ভক্ত যারা গ্রাহক, যারা কাস্টমাররা, এরা যদি সচেতন হয় যে মনে ফুটপাথ থেকে আমরা আজকে প্রতিজ্ঞা করলাম ফুটপাথ থেকে আমরা বাজার করবো না। এই ফুটপাথে বাজার করতে গেলে অনেক সময় অনেক অ্যাক্সিডেন্ট হয়, যেমন বাজার করতে পিছন থেকে গাড়ি এসে মেরে দেয়, একটা বাজার করতে গাড়ি মেরে দেয়, তাহলে যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্টের ঝুঁকি দিতে পারে। তো এখন যদি ফুটপাথ থেকে নির্ধারিত বাজারটা না করে, তাহলে নির্ধারিত জায়গাতে তাহলে এরা আর বসার সুযোগটা পাবে না, তারপর রোডের মধ্যে যে যানজটটা হবে না। আমাদের যারা ক্রেতা সাধারণ যারা আছে তাদের আমরা চেষ্টা করবো তারা নির্দিষ্ট একটা জায়গা থেকে, নির্দিষ্ট বাজার থেকে, নির্দিষ্ট গন্তব্যস্থান থেকে মার্কেটিং করে বাজার করেন। তারা ফুটপাথ থেকে তারা মুখ গিরিয়ে নেয়, তাহলে ফুটপাথ থেকে যদি তারা এখান থেকে মুখ গিরিয়ে নিবে, তাহলে ফুটপাথে আর এরা বসার সুযোগ পাবে না। সেই বর্তমানে যে রোডের মধ্যে বাজার করে কন্টিনিউ রোডে চলে আসছে, বাজারও আছে। মনে করেন অনেক সময় বাজার থেকে একটা মাছ কিনলে বা কোনো একটা তরকারি কিনলে খারাপ হলে এরা রিটার্ন করতে পারবে। এখান থেকে নেওয়ার পরে এই মাছটা যদি এখান থেকে নেওয়ার পরে পরবর্তী খারাপ থাকে, আপনার এখানে রিটার্ন করার কোনো সুযোগ থাকবে না। আর এখান থেকে কেনার সময় আপনি রিস্কের সম্পূর্ণ হবে, যেন গাড়ি চলতেছে, ফুটপাথে বাজার করতেছে, যে কোনো অ্যাক্সিডেন্টের সম্মুখীন হবে। এগুলো না কিনলে মোটামুটি যে পুলিশ প্রশাসনের কতক্ষণ এটাকে উদ্ধার করে তুলবে,
কিন্তু আবার বসে যায়, তোলার পরে আবার বসে যায়। এখন যদি যারা কিনবে তারা যদি না কিনে তাহলে মোটামুটি আপনার এই এটা থাকবে না। মানে আমরা বর্তমানে অবস্থান করছি 2 নম্বর গেট। আমরা দেখছি যে আসলে চারপাশে পুরো চট্টগ্রাম সিটিটা দখল হয়ে গেছে হকার্সদের দখলে। সাধারণ মানুষ অনেক বিভ্রান্ত, যেমন আমরা দেখছি যে সাধারণ মানুষ হাঁটতেছে রাস্তার মাঝখান থেকে, এই এক পাশে গাড়ি চলতেছে, এক পাশে মানুষ হাঁটতেছে। তো আমরা সাধারণ মানুষের কাছে অনুগ্রহণ জানাবো, আপনারা নির্দিষ্ট জায়গা থেকে কেনাকাটা করুন। আপনারা যদি বাইরে থেকে কেনাকাটা বন্ধ করেন তাহলে আমাদের রাস্তাটা ক্লিয়ার। ওখানে আসতে গেলে দেখি ও আসতে গেলে দেখি আসেন আসেন তো আসে কেন যদি একটা ফুটপাত বসার জন্য যদি নির্দিষ্ট একটা টাইম নির্ধারণ করে দেওয়া হয় তাহলে আমার মনে হয় জিনিসটা সুন্দর হবে। এখন যে যানজটের সৃষ্টি হয়, ওরা 1 লাইন না 2 লাইন না 3 লাইন পর্যন্ত হয়ে বসে যায় রাস্তার উপর, যার কারণে যানজটটা বেশি সৃষ্টি হয়। আর ওইদিকে রেলের বিল নিয়ে একটু বিরাট সমস্যা। আমাদের বাজারে যদি কোনো কিছু ঘটনা ঘটাইয়ে দৌড়িয়ে ওখানে ওই রেলের বিলের বাজারের ভিতরে ঢুকে পড়ে, আমরা ধরতে পারি না। এই চাঁদাবাজগুলোর যদি চাঁদাবাজ ছিনতাই এগুলো যদি একমাত্র বন্ধ করতে হলে আমাদের প্রয়োজন হবে ফুটপাত রেলবিট এগুলো উৎখাত করা। এগুলো উৎখাত না হয় আমাদের আইটেমও ভালো, এরপরে আমাদের কোনো মাল যদি খারাপ হয় তাহলে রিটার্নও আবার আমরা নিতে পারবো। রাস্তার থেকে নিলে তো রিটার্ন নাই। এরপর রাস্তার তরকারি অনেক রকমের বেশ কম বিক্রি করে, আমরা তো আর বেশ কম বিক্রি করতে পারি না। আমাদের এগুলো খুবই টাটকা তরকারি, জমির থেকে আনে আর আমরা বিক্রি করতেছি। যে বর্তমানে আমি এখন কর্ণফুলী যে মার্কেটের মধ্যে আছি, চাকপুরি মার্কেটের মধ্যে, যে সরকারি যারা সবজি ব্যবসায়ী তাদের বক্তব্য যে মনে করেন তারা এখানে যে জিনিসগুলা বিক্রি করে, সবজিগুলা ফ্রেশ জিনিসগুলো আনার পরে সেই জিনিসগুলো যদি এখান থেকে মনে করেন ক্রয় করে যারা কাস্টমাররা, কোনো সমস্যা হলে রিটার্ন করতে পারবে। আর যারা রাস্তার মধ্যে যারা বিক্রি করে, কতগুলো সবজির মধ্যে প্লাস ভাগ করা থাকে, যেগুলো বাজারে ফেলে দেয় বা নষ্ট হয়ে যায়, ওগুলো তারা আনি বাজারে বিক্রি করে। কিন্তু করার পরও অনেকে কাস্টমাররা জানে না যে এইটা অনেক সস্তা মনে করে কিনে ফেলে, কিন্তু এইখানে ভালো যে আছে এইটাও কেজির প্রতি অনেক সময় 10-12 টাকা কম থাকে, কিন্তু এটা কাস্টমারের মাথায় আসে না। যারা গ্রাসরুট ব্যান্ড, এই যে সামনে একটা মার্কেট, এই মার্কেটের পাশেই মনে করেন যে কাস্টমাররা মার্কেটে ঢুকার পর সাথেই যে ব্যান্ডগুলা, যার এর মধ্যে যে ফুটপাথ মানুষ হাঁটবে, ফুটপাথ কিন্তু খালি রোড যেখানে গাড়ি চলবে সেই গাড়ির জায়গার মধ্যে যে ব্যান গাড়িগুলা বা হকাররা এখানে অবস্থান করতেছে। তো হকাররা অবস্থান করার কারণে যে অনেক সময় যানজটের সৃষ্টি হতেছে, যানজটের মধ্যে যে অনেক অ্যাক্সিডেন্ট হতেছে, যেমন কি রোডের মধ্যে তারা থাকে, মানুষে রোডে চলে আসতেছে, যেমন অনেক পথচারী রোডে হাঁটতেছে, রোডের মাঝখানে হাঁটতেছে, গাড়িও যাইতেছে, এখানে যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা তাদের থাকে। এর মধ্যে যে মনে করেন যে এই বাংলা রিক্সা যেগুলো আছে, যেগুলো % জনসাধারণ ক্ষতি হয়ে যায়, আপনি চিন্তা করেন নাই? এটা কি আপনি চিন্তা করেন? হ্যাঁ, না ভাত তো সবারই খেতে হয়, কিন্তু জনসাধারণের ক্ষতি করেছে ভাত খাওয়ার দরকার নেই। তাই আপনাদের পথচারী মনে হয় এখানকার যে রাস্তা দিয়ে যানজট হয়, এরা বসে এই ব্যাপারে একটু মতামতটা বলেন। এগুলোর কারণে বেশি ক্ষতিগ্রস্ত, এই রাস্তা ক্ষতিগ্রস্ত। ধন্যবাদ। হ্যাঁ, জি জি, এইটাই ধন্যবাদ। যে বর্তমানে যে সিটি কর্পোরেশনের আমরা মেয়র মহোদয়ের কাছে গেলাম,
উনি কিন্তু প্রতিদিন এগুলোর জন্য একটা তৎপর রয়েছে অজ্ঞাতদের সাথে তুলে করার জন্য এরা বসে অনেক কিছু এক এক ধরনের মানুষ এক এক রকম রুচির উপর নির্ভর। তো মানুষের রুচির উপর ভিত্তি করে আমরা মানুষদেরকে পর্যাপ্ত চাহিদা দিচ্ছি আর কি, মানে বলতে গেলে কি ভালো ফেসিলিটি দিচ্ছি আর কি। ভালো কিছু দিচ্ছেন এখানে মনে করেন মানসম্পন্ন এরা দিয়েছেন এখানে মনে করেন যে হাফ যে বিরিয়ানিটা ওইটা কত করে আমরা সেল করতেছি? আমাদের হাফ বিরিয়ানি যেটা ওইটা হচ্ছে আপনার 110 টাকা করে। ওইটা হচ্ছে বিফ তেহারিটা। হ্যাঁ, ওইটা হচ্ছে আপনার চিনিগুঁড়ো রাইস আর বিফ আর কি। আর পরবর্তী হচ্ছে আপনার চিকেন দম বিরিয়ানি একটা করি। ওইটা হচ্ছে আপনার এই 1 পিস মুরগি, মানে একটা মুরগি 4 পিসের 1 পিস মুরগি হয়, আর বাসমতি রাইস হয়, 1 পিস আলু হয় আপনার। ওইটা কি ফার্মের মুরগি হয় না আপনার দেশি মুরগি? জি, ওইটা ফার্মের মুরগি মানে আপনার যে সোনালি না যেটা ব্রয়লার ওইটা? জি ব্রয়লারটা এইখানে মোটামুটি মাংস খাসি দিয়ে আপনারা কিছু করেন না? হ্যাঁ, আমরা কাশি দিয়ে করি। খাসি দিয়ে কি করেন আপনারা? আমরা খাসির কাচ্চিটা করি। কাচ্চি ওইটা কত প্রাইস পড়লো আপনাদের? ওইটার প্রাইস হচ্ছে আপনার 280 করে। 280। ওইটা কি ফুল প্লেট? ওইটা হচ্ছে একজনের খেতে পারে 280 একজনের খাসি। তাহলে দম বিরিয়ানি একটা আছে, জি, খাসির কাচ্চি একটা আছে, তাহলে আপনার মোরগ পোলাও একটা আছে, তারপর বিফ তেহারি একটা আছে। মোরগ পোলাওটা বিফ তেহারিটা আমি প্রথমে বলছিলাম, আর চিকেন দম বিরিয়ানিটা বলছিলাম লাস্টে, তৃতীয়ত বলছিলাম আপনাকে খাসির কাচ্চির মধ্যে আপনার 2 পিস মাংস থাকবে, 1 পিস আলু থাকবে, আর বাসমতি রাইস থাকবে। আপনাদের কোনো অনুষ্ঠানে যদি অর্ডার দেয়, মানে কন্টিনিউ অর্ডারটা পার, তখন আপনি কীভাবে এটা করে চেঞ্জ করেন? মনে করেন আজকে হঠাৎ অর্ডার পড়ে গেল, এখানে একটা পাড়িয়ে দিচ্ছে বা 100 প্লেট 200 প্লেটের অর্ডার হয়ে গেল, ওই সময় আপনারা এটা কী করবেন? দিতে পারবেন এটা? হ্যাঁ, অবশ্যই দিতে পারবেন। মজুদ থাকে আপনাদের? জি থাকে। মজুদ বলতে মানে জিনিস থাকে? না আপনি বসেন, কি খাবেন? ঠিক উনি আপনার চয়েস। ইসমাইল, সুন্দর করে ভালো করে দুটো বিফ তেহারি দাও, আর দাও মজু দাও, তারপরে ওগুলো হবে হাফ করে দাও, যদি লাগে দিবা আর কি। আর সালাদ সুন্দর করে দাও। আমার 2 জন আছে, 2 জনকে দাও। দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি 20টার মধ্যে এখানে কি কি আইটেমগুলো আছে? এখানে তো সাধারণত আগে অনেক কাপড় চোপড় অনেক কিছু ছিল, বর্তমানে তো মার্কেটে একটু ব্যবসা খারাপ, সেজন্য প্রায় মোবাইলের দোকান হয়ে গেছে। মোবাইলের দোকান তো এখন অনেক বন্ধ হয়ে যাচ্ছে, আপাতত ব্যবসা মোটামুটি সোনার কোটায় সবাই কম ভেঙে খাচ্ছে আর কি। মানে মোবাইলের দোকানও বন্ধ হয়ে যাচ্ছে, এটা ব্যবসার অবস্থা খুবই খারাপ। এখন ইলেকশনের পরে, ইলেকশনের পরে আপনারা কি চিন্তাধারা করতেছেন? ব্যবসাকে ভালো হবে? আমরা চিন্তা করতেছি যে ইলেকশন আসে, তারপরে মনে করেন রমজান আছে, হয়তো আমাদের কিছু হইতে পারে, তো একেবারে শিওর করে বলতে পারছি না, কারণ মানুষের অবস্থা খুবই খারাপ। আপনাদের এই রোডটা অনেক সময় জামজট থাকে, কন্টিনিউ এই জামজটের কারণে আপনাদের কাস্টমাররা অনেকে কারণে কাস্টমার চেয়ে মানুষ চলাফেরা করতে পারে না। এইদিকে মনে করেন রাস্তার সাথে ব্যান এমনভাবে দাঁড়ায়, 2টা লোক চলাফেরার জায়গাও রাখে না। সেটা কিন্তু প্রশাসনের হস্তক্ষেপ করা উচিত। প্রশাসন আসে, ওদেরকে তাড়াইয়াও দেয়, আবার 10-15 মিনিট পরে ওরা আসি এটা পূরণ করে। আমি একদিন দেখলাম সেনাবাহিনী আসি ওদেরকে সরাইলো, কিন্তু এই সেনাবাহিনী যাওয়ার 10-15 মিনিটের মধ্যে ওরা আবার ফিল আপ করে ফেললো জায়গাটা, চলে যায়, আবার চলে আসে। তো এগুলো ধরেন বর্তমানে প্রশাসনিক অবস্থা সম্বন্ধে বুঝতেছি না, হয়তো নির্বাচিত কোনো সরকার আসলে হয়তো সমাধানও হতে পারে, আবার নাও হতে পারে, সেটা হবে প্রশাসনের উপর নির্ভর করবে। এটাই আপনারা চান যে আপনারা শান্তি ব্যবসা বাণিজ্য করেন, এই জামজট মুক্ত হয়। আমরা তো চাইবো যে আমরা শান্তি ব্যবসা